রাত পোহালেই পবিত্র ঈদুল ফিতর পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য শেষবারের মতো রাজধানী ঢাকা ছাড়ছে হাজার হাজার মানুষ। আগামীকাল ঈদের আগের দিন আজকে কিন্তু বাড়ি ফেরার সর্বশেষ দিন এবং আমরা আজকে দেখতে পাচ্ছি সকাল থেকে গাবতলী বাস টার্মিনালে যে যাত্রী চাপ, সে যাত্রী চাপ কিন্তু তুলনামূলক একেবারেই নেই। স্বাভাবিক যে দিনগুলো যাত্রী চাপ থাকে তেমনই কিন্তু ঈদ কেন্দ্রিক যে যাত্রী চাপ, সেই ঈদ কেন্দ্রিক যাত্রী চাপ আজকে রাজধানীর এই মুহূর্তে গাবতলীতে রয়েছে। গাবতলী পর্বত এলাকায় আমরা সেটি দেখতে পাচ্ছি না। সাধারণ যারা বাসায় যাচ্ছেন, ঈদ করতে বাসায় যাচ্ছেন, তাদেরকে কিন্তু ডেকে ডেকে বাসে তুলছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে বাসগুলো রয়েছে, বিশেষ করে পর্বত এলাকায় লোকাল যে গণপরিবহনগুলো রয়েছে, সে লোকাল গণপরিবহনগুলোতে কিন্তু ডেকে ডেকে যাত্রী তোলা হচ্ছে। যাত্রী পাচ্ছেন না বাস মালিকরা, তেমনটি কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। এবং গতকাল এবং গত পরশু এই 2 দিন কিন্তু যাত্রী চাপ সব থেকে বেশি ছিল, যার ফলে আমরা দেখেছিলাম তখন বাড়তি ভাড়ার কিন্তু অভিযোগ ছিল। আজকে কিন্তু তুলনামূলক যাত্রী অনেক কম। আজকে কেমন যাত্রী দেখছেন? যাত্রী কম আছে, যাত্রী কম আছে। যাত্রী কম না? আজকে ভাড়া কেমন? 500 ভাড়া কম। দর্শক দেখাচ্ছিলাম আজকে কিন্তু বাড়তি ভাড়ার খুব একটা অভিযোগ নেই রাজধানীর গাবতলী পর্বত এলাকায়। আমরা যেটি দেখছি যে আজকে বাড়তি ভাড়ার অভিযোগ মোটামুটি কম। বিগত যে দিনগুলো ছিল সে দিনগুলোতে প্রতিদিনেই কিন্তু আমরা রাজধানীর গাবতলী থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে বাড়তি ভাড়া ছিল, দ্বিগুণ ভাড়া ছিল, তেমনটি কিন্তু আমরা দেখেছিলাম। তবে আজকে তুলনামূলক ভাড়া কম, যেহেতু যাত্রী চাপ নেই, পরিবহনের সংখ্যা বেশি, যার ফলে আজকে কিন্তু ভাড়া তুলনামূলক কম। তবে তবুও কিন্তু অনেকের অভিযোগ, বাড়তি ভাড়া নেবার অভিযোগ অনেকেই করছেন, তেমনটি কিন্তু আমরা দেখছি। সব মিলিয়ে দেখতে পাচ্ছেন যে এই যে পর্বত এলাকা, সেই পর্বত এলাকায় কিন্তু একেবারেই ফাঁকা, পুরো এলাকা জুড়ে যাত্রীদের চাপ আমরা দেখতে পাচ্ছি না। ঢাকায় সকাল থেকে তুমুল বৃষ্টিপাত হচ্ছে এবং আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটি জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। সকাল থেকে এই মুষলধারে বৃষ্টির কারণে আমরা দেখেছি যে সকাল থেকে এই তুমুল বৃষ্টিপাতের কারণে যারা গ্রামে যাবেন পরিবারের সঙ্গে ঈদ করার জন্য, আজকে শেষ দিন যারা গ্রামে যাবেন, তারাও কিন্তু এখন পর্যন্ত এই এলাকায় আসেননি বা এখন পর্যন্ত তারা যাত্রা করছেন না। যদি বৃষ্টি কমে পরবর্তীতে হয়তো বা তারা এই কাউন্টারগুলোতে ভিড় জমাবেন, তেমনটি কিন্তু তারা বলছেন। সব মিলিয়ে আমরা যেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম, আজকের পরিস্থিতি যেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম, ডেকে ডেকে যাত্রী তুলছেন বাসের হেল্পার, সুপারভাইজার যারা রয়েছেন, তারা কিন্তু ডেকে ডেকে যাত্রী তুলছেন। ভাড়াও তুলনামূলক আজকে অনেক কম, এমনটি কিন্তু আমরা দেখছি। সব মিলিয়ে এই ছিল গাবতলীর পরিস্থিতি।